বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আশা করি সবাই ভালো আছেন, তাই না? ওকে, আজকে আমরা মাকামাতুল কুফিয়া নিয়ে কথা বলবো। মাকামাতুল কুফিয়া লিল হামাদানি, মাহমুদুল হাসান সাহেব। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? এটা আল বারাকা গাইডের আপনি 323 পৃষ্ঠাতে পাবেন। 323 পৃষ্ঠাতে আবু বকর সিদ্দিক সাহেব, আমার যে পিডিএফ ওখানেও দেওয়া আছে, ওখানে এটা উল্লেখ করা আছে। তো আমরা আজকে এটা দেখবো। কেন? কারণ আমরা 3টা গদ্য পড়লে একটা কমন পাবো, আর একটাতে 5 নাম্বার। 3টা গদ্য পড়লে একটা কমন, একটাতে কয় নাম্বার? 5 নাম্বার। তো এই জন্য ভাগ্য যদি ভালো হয় আজকের এক ক্লাসে 5 নাম্বার নিশ্চিত হয়ে যেতে পারে। রব যদি চায় তাহলেই হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে। মাকামাতুল কুফিয়া লিখেছেন হামাদানি। কে লিখেছেন? বদিউজ্জামান আল হামাদানি লিখেছেন এইটা। আমরা একটু দেখি শাব্দিক অনুবাদ সহ আমরা যদি একটু স্টাডি করি, আমাদের খুব ভালোভাবে মনে থাকবে ইনশাআল্লাহ। কি আছে এটা? মাকামাতুল কুফিয়া। মাকামা শব্দের অর্থ হইল আসর। মাকামা শব্দের অর্থ কি? আসর। সাউন্ড নাকি শোনা যায় না? সাউন্ড শোনা যায় না? এক্সট্রা নয়েজ হচ্ছে? সাউন্ড কি শোনা যাচ্ছে? কি কোনো এক্সট্রা নয়েজ হচ্ছে কিনা বলবেন। জি আলহামদুলিল্লাহ। হাসনা ম্যাম, এক্সট্রা কোনো নয়েজ হচ্ছে কিনা? মেহেদি হাসান সাহেব লিখছে শব্দ শোনা যায়। এক্সট্রা নয়েজ হচ্ছে? ওকে, আশা করি এখন শোনা যাবে না, তাই না? হ্যাঁ, এবার আমরা দেখি মাকামা শব্দের অর্থ আসর। মাকামা শব্দের অর্থ কি? আসর। মাকামা শব্দের অর্থ হইল আসর। মাকামাতুল কুফিয়া, কুফার আসর। মাকামাতুল কুফিয়া, কুফার আসর। এখনো শব্দ শোনা যায়? ওকে, আবু বকর সিদ্দিক সাহেব, ঠিক আছে। তো কুফার আসর সম্পর্কে এটি কি, যে এইটা হচ্ছে ইয়াং বয়স থেকে যে বার্ধক্যে উপনীত হয়, এই টোটাল বিষয়গুলো এইখানে আলোচনা হচ্ছে। টোটাল বিষয়গুলো আলোচনা হচ্ছে। আমরা একটু দেখি কি বলছে। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, একজন কল্পিত ব্যক্তি নিয়ে আলোচনা। হাদ্দাসানা বর্ণনা করেছেন কে? ঈসা ইবনে হিশাম। ঈসা ইবনে হিশাম বর্ণনা করেছেন, কি বলছেন? ক্বালা কুনতু ওয়া আনা ফাতাসিন্নি
তিনি বলেন যখন আমরা যৌবনে উপনীত হলাম, যে যখন আমি যৌবনে উপনীত হয়েছি, আসাদু রহলি লিকুল্লি ইমায়াতিন, যে আমি সকল রকমের অশ্লীল কাজ, মন্দ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। যখন আমি ইয়াং ছিলাম, যে ওয়ানা ফাতাসিন্নি, যখন আমি কি ছিলাম, যুবক ছিলাম, তখন আসাদু রহলি, বেরিয়ে পড়তাম, লিকুল্লি ইমায়াতিন, সকল রকমের গর্হিত কাজ, সকল রকমের গর্হিত কাজের প্রতি কি বেরিয়ে পড়তাম। ওয়ারকুদু তরফি, এবং আমি অশ্ব পরিচালনা করতাম, ইলা কুল্লি গওয়ায়াতিন, সকল রকমের অশ্লীল কাজের দিকে, মানে অশ্লীল কাজের প্রতি আমি অশ্ব পরিচালনা করতাম, আমি বেরিয়ে যেতাম যত রকমের খারাপ কাজ আছে। কারণ আমি এখন ইয়াং মানুষ, আমি এখন কি ইয়াং মানুষ। তাহলে যুবক বয়সে, যৌবনে ঈসা ইবনে হিশাম কি করতেন, এই কথাটা বলছেন। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম বর্ণনা করেন, ক্বালা কুনতু ওয়ানা ফাতাসসিন্নি, যখন যৌবনে উপনীত হয়েছি, আসাদু রহলি, আমি বেরিয়ে পড়তাম, লিকুল্লি ইনায়াতিন, সকল রকমের পাপাচারের দিকে, অশ্লীলতার দিকে, খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে। ওয়ারকুদু রহলি ওয়ারকুদু তরফি, এবং অশ্ব পরিচালনা করতাম, ইলা কুল্লি গওয়ায়াতিন, সকল রকমের অশ্লীল কাজের দিকে। হাত্তা শারিবতু মিনাল উমুরি সাইগাতান, এবং আমি জীবন সুধা তৃপ্তির সাথে পান করেছি, মানে যা মনে চাই তা করেছি, আমি বাধাপ্রাপ্ত হইনি, যা মনে চাই তাই করেছি, আমি বাধাপ্রাপ্ত হইনি। হাত্তা শারিবতু শরাবান, শরাব থেকে এসেছে, আমি পান করেছি, মিন উমরি সাইগাতান, জীবন সুধা। তাহলে সে কি করেছে, মানে মিনাল উমরি, জীবন থেকে পাওয়া, সাইগাতান, সুধা, জীবন সুধা পান করেছি, যা মনে চেয়েছে তাই তিনি করেছেন। এরপরে কি, ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতুন, ওয়ালাবিস্তু, ওয়ালাবিস্তু আমি পরিধান করলাম, মিনাদ দাহরি, যুগ থেকে পাওয়া, সাবিগাতান, আল খেল্লা, তার মানে কি, আমার যৌবনের যত চাহিদা আছে, আমি আমার সমস্ত চাহিদা ফিল আপ করেছি, পূর্ণ করেছি। তার মানে বোঝা যায় অর্থ সম্পদ কিছু আছে। ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতুন, আমি যুগের আলখাল্লা পরিধান করেছি। তারপরে কি কয়, কয় পালাম্মা আমসাহান নাহারু বিজানিবিল লাইল, যখন রাতের পাশে দিনের আলো ফুটে উঠলো, যখন কি, পালাম্মা ওয়াতাবার ইনসাহান নাহারু বিজানিবিল লাইল, যখন রাতের অন্ধকার ভেদ করে দিনের আলো ফুটে উঠলো, মানে কি, কি কঠিন কথা। যখন আমার মাথার চুল কালো ছিল, মানে যখন আমি ইয়াং ছিলাম, জীবনে যা মনে চেয়েছে তাই করেছি, যেখানে মনে চেয়েছে ওখানে ঘুরেছি, যা পড়তে মনে চেয়েছে পরিধান করেছি, যা খাইতে মনে চেয়েছে খাওয়া দাওয়া করেছি। এখন কি হয়েছে, কয় ফালাম্মা ইনসাহান নাহারু বিজানিবিল লাইল, কয় এখন এই কালো চুল সাদা হইছে। কালো চুল কি হইছে, কয় কালো চুল সাদা হইছে। ওয়া জামাআতু লিল মাআদি জাইলি, এখন আমি কি করছি, ওয়া জামাআতু আমি গুটিয়ে নিলাম, লিল মাআদি পরকালের জন্য, জাইলি, জাইলুন মানে আমার আসল, ওয়া জামাআতু আমি গুটিয়ে নিলাম, কারণ এখন বয়স হইছে। এখন কি হইছে, বয়স হইছে। লিল মাআদ অজামাতু লিল মাআদি জাইলি, আমি আমার জীবনের আসল গুটিয়ে নিলাম, এখন আর আগের মতো করা যাইতো না। অতাতু জারাল মারুদাতি লিআদাইল মাফরুদা, এবার আমি আমার গাট্টি গোট্টা গোছগাছ করে হজের দিকে, লিআদাইল মাফরুদা, ফরজ হজ পালনের দিকে রওনা হলাম। অতীতু জাহরাল মারুদা, এখন আমি কি করছি, আমি আমার পা চালিয়ে গেলাম
বাহনে উঠে আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়াসাহিবানি ফিত তারিকি রফিকুন, রাস্তায় আমি আমার একটা বন্ধু পাইলাম। লাম উনকিরহু মিন সুইন, কই তাকে অপছন্দ করার মতো তার মাঝে কিছু পাই নাই, এত একটা ভালো মানুষকে সঙ্গী হিসাবে পেয়েছি। আসাহিবানি ফিত তারিক, আমি এমন একজন মানুষকে পাইলাম, যেমন একজন ব্যক্তি আমার সফর সঙ্গী হইল। লাম উনকিরহু বিনসু, যার মধ্যে খারাপ কোনো আচরণ, খারাপ কোনো কিছু নাই, যার কারণে তাকে ঘৃণা করব। ফালাম্মা তাজালাইনা আখাববারনা বিহালাইনা সাফারতুল কিসসা, এবার তার সাথে কথাবার্তা বলতে একজন আরেকজন সম্পর্কে জানতে লাগলাম, যে একজন আরেকজন সম্পর্কে আমরা কি করছি, জানাজানি করলাম। একজন যে পালাম্মা তাজালাইনা ওয়া খাববারনা, আমরা একজন আরেকজন সম্পর্কে জানতে লাগলাম, নিজের অবস্থাদি সম্পর্কে জানলাম। তারপরে কি হইলো, একটা জিনিস মানে তাদের কথা বলতে বলতে এক পর্যায়ে এসে আন আসলিল কুফি, যে তখন তার সম্পর্কে আমি অবগত হইলাম এই মানুষটা হইছে আন আসলি কুফি, ইনি হচ্ছে কুফার অধিবাসী। ইনি কোথাকার অধিবাসী? বলে ইনি হচ্ছে কুফাবাসী, কুফার অধিবাসী। আমার সফর সঙ্গে একজন কুফার মানুষ, যার বাড়ি কুফায়। অমাযহাবিন সুফিন, ইনি হচ্ছেন সুফি মতাবলম্বী, সুফি। ইনি কি? সুফি, মাযহাব হইছে সুফি। অসিরনা ফালাম্মা আহলাতনাল কুফাতা ইলা দারিহি ওয়া দাখালনাহা, এইবার আমরা যখন কুফায় উপনীত হইলাম, অতঃপর যখন আমরা কুফায় গিয়ে পৌঁছালাম, আমরা রুমে বন্ধুর বাড়ির দিকে প্রবেশ করলাম। অকদ বাকাল ওয়াজহুন নাহারি আখদার জানিবুহু, অকদ বাকাল ওয়াজহুন নাহার, এইবার কি হইল, এইবার দিনের আলো শেষ হয়ে সূর্যাস্ত হলো। সূর্যাস্ত হওয়ার পরে কি বলতেছে, আখদার জানিবুহু, এবং সবুজাভ হয়ে পড়লো উহার এক পাশ, মানে আকাশের এক পাশ, যে সূর্যাস্ত হয়ে গেল। সন্ধ্যা নেমে আসলো, মাগরিবের সময় গিয়ে আমরা বাসায় পৌঁছলাম। পালাম্মা ওয়াতাফার ইগতামাদা জুফুনুল লাইল, এরপরে কি হইল, অতঃপর রাতের অন্ধকারে, জুফুনুল লাইলি, রাতের অন্ধকারে, তখন ওয়াতাররা শারিবুহু, এমন একজন ব্যক্তির আবির্ভাব হইল, করআন আলাইনাল বাব, যিনি আমাদের দরজায় ঠক ঠকাইলেন। করআল বাব ফাকুলনা, আমরা বললাম মিনাল কারি, এই করাঘাতকারী তুমি কে, যে তুমি আল মুনতাব, বারবার আঘাত করতেছো, তুমি কে যে বারবার আঘাত করতেছো। এখন বলতেছে ফাকালা, তারপর বলল আফজুল লাইল, তিনি কি বলছেন, তিনি বললেন ওয়াকদুল লাইল, আমি হইছি নিশাকালীন আগন্তুক। অবারিদুহু, এবং উহার বার্তাবাহক। আমি কে বলতেছে, আমি হচ্ছে নিশাকালীন আগন্তুক এবং একজন বার্তাবাহক। অকল্লুল জু, এবং ক্ষুধার্ত একজন মানুষ, একদম ক্ষুধাপীড়িত। অতরিদুহু, এবং ক্ষুধা কর্তৃক তাড়িত ব্যক্তি। অহুরুন, আমি হইছি স্বাধীন মানুষ। অদাহুদ্দুরু, এবং দুঃখ কষ্ট আমাকে চালিত করেছে। আজ জামানু মুররু, এবং তিক্ত সময়ের বা দুঃখ কষ্ট। ওয়াদাইফুন, আমি এমন একজন মেহমান। ওয়াদাইফুন, এমন একজন মেহমান। ওয়াতুহু খফিফুন, যার মানে পদ চালনা খুব ধীর, যার পদ চালনা খুব কি ধীর। অদাল্লাতুহু রগীফুন, এবং হারানো সম্পদ, আমার সম্পদ বলতে আছে এক টুকরা রুটি। ওয়াজারুন ইয়াস্তাদি,
এবং এমন এক প্রতিবেশী যে সাহায্য চায় আলাল জু, ক্ষুধায়। তারপরে কি বলছে? ওয়াল জাইবুল মারকু, যার ছিন্ন বিচ্ছিন্ন পোশাক। ওয়াল জাইবুল মারকু, যার ছিন্ন বিচ্ছিন্ন পোশাক। অগরিবুন, এবং একবার এমন অপরিচিত ব্যক্তি। উকিদাত, যার জন্য জ্বালানো হয়েছে আন্নার, আগুন। আলা সাফারিহি, তার সফর অবস্থায়, তার সফরের পথে। অনাবাহাল আওয়া, এবং তার কুকুর গেউ গেউ করতেছে। কুকুর কি করতেছে? অনাবাহাল আওয়া, কুকুর গেউ গেউ করতেছে। আলা আসারিহি, পিছনে পিছনে। অনাবাজাত খলকাহু, এবং তার পিছন দিক থেকে নিক্ষেপ করা হয়েছে। ওয়ানাবাজাত খলকাহু, তার পিছন দিক থেকে নিক্ষেপ করা হয়েছে। আল হুসাইয়াতুন, হুসাইয়াত মানে কুশি সমূহ, বাল হাসায়াতুন, কুশি সমূহ। ওয়াকানাসাত, এবং ঝাড়ু দেওয়া হয়েছে। বাদাহু, তার গৃহত্যাগ করার পর। আল আরসাত, আরসাত মানে হচ্ছে ফারসাত মানে হচ্ছে আঙ্গিনা। ফারসাত মানে কি? ফারসাত, ফারসাত মানে হচ্ছে আঙ্গিনা। ফানাদুহু তলিহুন, ফানাদু, এবং তার চলার গতিপথ কি হয়ে গেছে? তলাইহুন, দুর্বল হয়ে গেছে। ও আইশুহু, এবং তার জীবিকা, বা আইশুহু, তার জীবিকা কি হয়েছে? তারি তাবরিহুন, কঠিন হয়ে পড়েছে। তাবরিহুন, কঠিন হয়ে পড়েছে। অমিন দুনিহি পারখাই, এবং তার সন্তান সন্ততির থেকে দূরে চলে গেছে। বাইহুন মাহানাতুন, প্রশস্ত বিস্তীর্ণ হা হুতাশ। মানে এই মানুষটার দুইটা সন্তান রয়েছে, এবং দুইটা সন্তান থেকে তিনি দূরে আসার কারণে কিছুটা বিচলিত হয়ে গেছেন, যে তাদের চিন্তা এখন তিনি বিচলিত। এই যে জীবনের উত্থান পতনের বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। ওকে, তাহলে আমি আবার একটু বলে দেই। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম বর্ণনা করেন, ক্বালা কুনতু আনা ফাতাসসিন্নি, যখন আমি যৌবনে উপনীত হলাম। আসাদ্দু রাহলি লিকুল্লি ইনায়াতিন, সমস্ত অপকর্মের দিকে, মন্দ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। ওয়ারকুদু তরফি, এবং আমি অশ্ব পরিচালনা করতাম। ইলা কুল্লি গিওয়ায়াতিন, সকল অশ্লীলতার দিকে। হাত্তা শারিবতু মিনাল উমরি, জীবন সুধা পান করেছি। সাইগতান, সাইগতান, জীবন সুধা পান করেছি। ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতুন, এবং আমি যুগের আলখেল্লা পরিধান করেছি। মানে জীবনের কোনো কিছু অপূর্ণ রাখি নাই, বৈধ অবৈধ কোনো কিছু দেখিও নাই। ফালাম্মা ওয়াতাফার ইনসাহান নাহারু বিজানিবিল লাইলি, যখন আমার কালো চুল সাদা হইল, রাত পেরিয়ে দিনের আলো উঠলো। অজামাতুলিল মাআদ যাইলি, এবং আমি আমার সমস্ত গাট্টি গুট্টা নিয়ে গুছিয়ে নিলাম। অতীত জারুল মারুদাতিল আদাইল মাফরুদা, এবং এগুলা করে আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কি করেছি? আমি বাহনের পিঠে চড়ে হজের উদ্দেশ্যে যাত্রা করলাম। কয়া সাহিবানি বিত্তারিক রাফিকুন, এবং আমি এমন একজন, আমার সাথে এমন একজন সফর সঙ্গী হলেন। প্রতিমধ্যে একজন সফর সঙ্গী হইল লাম উনকির হুমিনসু, যার মাঝে এমন কোন অপছন্দনীয় কাজ নাই যার কারণে তাকে অপছন্দ করব। মানে আপাদমস্তকে ভালো মানুষ। পালাম্মা তাজালাইনা ওয়া খাববারনা বিহালাইনা সাফারতুল কিসসা, এই সফরের পথে একে অপরের সম্পর্কে জানলাম, বুঝলাম। একটা সময় তার সম্পর্কে জানতে গিয়ে দেখলাম আন আসলিল কুফিয়িন, এই মানুষটা হইছে মূলত কুফার অধিবাসী। অমাযহাবিন সুফিয়িন, এর মাযহাব হইছে সুফি, সুফি মতাবলম্বী। কোন মতাবলম্বী? তিনি হচ্ছে সুফি মতাবলম্বী। অসিরনা সুফি ওয়াসিরনা ফালাম্মা আহলাতনাল কুফা ইলা দারিহি ওয়া দাখালনাহা, এবং আমরা তখন তার সফর সঙ্গীর বাড়ির দিকে ঝুঁকলাম। অকদ বাকালা ওয়াজহুন নাহার, এখন দিনের আলো ফেরিয়ে রাত নেমে আসলো। অখদার রাজা নিবুহু, এবং সবুজ লাভ দেখা গেল।
ফালাম্মা অতঃপর ইগতামাদা জুফুনুল লাইল, অতঃপর যখন যে রাতের মোটামুটি রাত হয়ে গেল তখন নিশাচের প্রাণীরা বেরিয়ে গেল। জুফুনুল লাইল অতঃপর সারিবুহু করা লাইনাল বাব, মানে নিশাচর প্রাণী, রাতের প্রাণীরা বেরিয়ে গেল। গভীর রাত যখন অত্যন্ত গভীর হয়ে গেল তখন কি করা লাইনাল বাব, দরজায় ঠক ঠকাইল। ফাকুলনা, বললাম মিনাল কারি, কে তুমি, কে তুমি? তুমি কে, কে করাঘাত করতেছো? আল মুনতাব, যে হঠাৎ আগমন করছো। ফাকালা তাফার আফজুল লাইল, এরপর তিনি বলতেছে যে আমি একজন রাত্রিকালীন আগন্তুক। আফজুল লাইল ও বারিদুহু ওয়া কাল্লুল জু ওয়া তারিদুহু ওয়া হারুন, বলতেছে আমি একজন রাত্রিকালীন আগন্তুক, রাতেই বার্তা বিতরণ করি, আমি ক্ষুধা পীড়িত, ক্ষুধায় তাড়িত লোক। সে কি? আবারিদুহু আকাল্লুল জু ওয়া তারিদুহু আহুরুন, আমি একজন স্বাধীন মানুষ। কাদাহুদ দুরু, এবং আমি একজন বলতেছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আজ জামানুল মুরওয়াদাই আদাইফুন ওয়াত উহু খাফিফুন, যে আমি একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কিন্তু আমি আজ এমন অবস্থায় পড়ে গেছি, মর্যাদা সম্পন্ন মানুষ, কিন্তু আজকে আমার দুঃখ কষ্ট আঁকড়ে ধরেছে। আজকে আমার সময়ের সাথে সাথে দুঃখ কষ্ট এই তিক্ত সময় পরিচালিত করছে। বলতেছে আমি আপনাদের এমন একজন মেহমান, আমি আপনাদের এমন একজন মেহমান যার পথ সঞ্চালন অত্যন্ত ক্ষীণ, সে দুর্বল ভাবে একটু একটু করে আস্তে আস্তে হাঁটে, সে দুর্বল চিত্তে আস্তে আস্তে হাঁটে। আমি এমনই একজন একদম জীর্ণ শীর্ণ মানুষ হয়ে গেছি। আদাল্লাতু রাগীফুন আজারুন ইস্তাদি আলাল জুই আল জাইবিল মাওকুই ওয়া গরীবুন আওকিদাতিন নার আলা সাফারিহি ওয়া নাবাহাল আওয়া আলা ইসরিহি অনুবিজাতিল খালফাহু হুসাইয়াতু অকুনিসাত বাদাহুল ফারাদাত। এখন সে বলতেছে আমি তো এমন একজন মানুষ যে ক্ষুধার জ্বালায় রুটির খুঁজে বেড়াচ্ছে, এবং এমন এক প্রতিবেশী যে ক্ষুধা ও তালি দেওয়া পোশাকের কারণে সাহায্য চাচ্ছে। আর এমন অপরিচিত মুসাফির যার ভ্রমণ পথে, আমি এমন একজন মুসাফির যার ভ্রমণ পথে উকিদাতিন নার, আগুন প্রজ্বলিত হয় যখন আমি ভ্রমণ করি। অনাবাল হাওয়া, কুকুর গেউ গেউ করে, কুকুর গেউ গেউ করে। কারণ কি? কারণ এই ঈসা ইবনে হিশাম, এই মানুষটা নতুন এক জায়গায় এসেছে। আলা ইসরিহি, এবং সে কথা বুঝাইতে যাচ্ছে সে হচ্ছে আশ্রয়হীন, যেমন জায়গায় আসছে সে হচ্ছে কি আশ্রয়হীন। অনুবিজাত খালফাহু হুসাইয়াত, এবং এক কথা বলে সে বুঝাতে যাচ্ছে অনেক দূর থেকে এসেছে, পেটে যে এত দারুণ খিদা, দীর্ঘ সফরের কারণে সে ক্লান্ত, তার খাদ্য, বস্ত্র, আশ্রয় প্রয়োজন। এবং কি হয়েছে, বাড়ির লোকেরা তার প্রতি তিক্ত হয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবং তার চলার পথ খুবই দুর্বল, তার চলার পথ কি খুবই দুর্বল। আল ফারসাতু, তার আঙ্গিনা সমূহ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পানাদুহু, তার চলার পথ ছিল তালায়াহা, দুর্বল। অহিসুহু, তার জীবিকা ছিল তাবরিহুন, কঠিন। তার জীবিকা ছিল কি তাবরিহুন, কঠিন। অমিন্দুনি ফারজাইহি মাহা মুহাফি, এবং তার
রাস্তা, তার পথ ছিল হতাশাগ্রস্ত, কারণ তার দুইটা সন্তানের কথা তার মনে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা এই মাকামাতুল কৌফিয়া এখান থেকে এতটুক যদি দেখি, তাহলে মোটামুটি আমাদের অনেকটা পড়া হয়ে যাবে এইটা। কারণ এখান থেকে যদি 5 নাম্বার আসে, তাহলে আপনি আর মিস করবেন না যে ঈসা ইবনে হিশাম কল্পিত চরিত্র এখানে উপস্থাপন করা হয়েছে, যে তার যৌবন থেকে বার্ধক্যের যে বিষয়গুলো আছে, এই টোটাল বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। ঠিক আছে, এইটা আমরা দেখব। দ্বিতীয়ত আমরা আসি, আমাদের আজকের আরেকটা পড়া ছিল যে মাকামা, মাহুয়াল মাকামা, মাকামাটা কি? আপনাদের পিডিএফে দেখবেন ওখানে দেওয়া আছে যে মাকামাটা কি, এটা অর্থসহ দেওয়া আছে। সবটা যে পড়তে হবে বিষয়টা এই রকম না। এখানে দেখবেন দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে, মাহুয়াল মাকামা লুগাতান ওয়া ইসতিলাহান, যে এখানে মাকামা শব্দের অর্থ কি, শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা, এই দুইটা জিনিস আপনাদের লাগবে। দ্বিতীয়ত মান হুয়া ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশামকে এবং আবুল ফাতহ আল ইস্কান্দারি কে ছিলেন, এই দুইজন ব্যক্তি সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হচ্ছে আজকের পড়া। তাহলে আজকের পড়া কি কি আছে? আজকের পড়া আছে আমাদের এইটার শাব্দিক অনুবাদ, এটার শাব্দিক বা বঙ্গানুবাদ যেটাই বলেন, মাকামাতুল কৌফিয়ার অনুবাদ পড়ব, দুইটা সংশ্লিষ্ট আরবি প্রশ্ন পড়ব, আর পাশাপাশি আমরা দেখব তায়াম্মুম কখন পড়া যায়, এর ফরজ কয়টি ও কি কি, এবং মাসে কাকে বলে, মৌজার উপর মাসেহের বিধান। তায়াম্মুমের ফরজ কয়টি বলেন তো? এবং তায়াম্মুমের ফরজ তো জানেনই, তায়াম্মুম কখন করা যায়, কোন কোন অবস্থায় তায়াম্মুম করা যায়, এইটা আপনাকে দেখতে হবে। আপনি এখানে পাবেন 367 এবং 368 পৃষ্ঠায়, 367 368 পৃষ্ঠায় পাবেন। এখানে আপনি ছোট করেও পড়তে পারেন, মাহিয়াল মাকামাত লুগাতান ওয়া ইসতিলাহান, এইটা কি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা শুধু এখান থেকে পড়ি, মারিফাতুল মাকামা, আল মাকামাতু হিয়া সিগাতুন জারফি মিন কামু ইয়াকুমু বিমা'না আল মাওদাইন। প্রথম 3 লাইন আমাদের না পড়লেও চলবে, প্রথম 3 লাইন মাকামাতুল কৌফিয়ার প্রথম 3 লাইন না পড়ে কিন্তু নাম্বার তো দিবে না, এই জন্য টোটালটুকু আমাদের পড়তে হবে। দ্বিতীয়ত আমরা দেখব ঈসা ইবনে হিশামকে, মোকদ্দমা যদি না দেন, প্রশ্ন দুইটা 367 এবং 368 পৃষ্ঠায়, 367 368 পৃষ্ঠায় দেওয়া আছে। তায়াম্মুম কখন করা যায়, এর ফরজ কয়টি কি কি, মাকা, এরপরে আছে মোজার উপর মাসে, মাসে কাকে বলে, মোজার উপর মাসে করার বিধান। ওই পিডিএফ থেকে পড়ে নেবেন, মুখলিসুর রহমান সাহেব, পিডিএফ থেকে আপনি দেখে নেবেন, ওখানে আমি দিয়ে দিছি, এবং এটার শাব্দিক অনুবাদ সহ দেওয়া আছে। ঠিক আছে, শাব্দিক অনুবাদ সহ দেওয়া আছে, ওইটা ওইখান থেকে দেখে নেবেন। ওকে, আর কোনো পড়া দিব আজকে? এটার বঙ্গানুবাদ, দুইটা প্রশ্ন আরবি প্রথম পত্র থেকে, আর দুইটা প্রশ্ন ফিকা থেকে, তাহলে টোটাল 60টা প্রশ্ন এবং শাব্দিক অনুবাদ। আর কোনো পড়া দিব? পিডিএফ থেকে দেখেন, পিডিএফটা ওইটা থেকে প্রয়োজনে লিখে নেন, ওইটা থেকে লিখে নিলেই হবে। সামনে পড়া বাড়াবো নাকি এতটুকুই থাকবে? আপনারা চাইলে আমি আরেকটু পড়া দিতে পারি।
কিতাবুত তাহারাত থেকে আমরা এর আগে একটা প্রশ্ন পড়লাম, আজকে দুইটা, মোট তিনটা। তায়াম্মুমের প্রশ্নটা আপনার দেখতে হবে কত পৃষ্ঠায় আছে। তায়াম্মুম শেষের দিকে পাবেন হয়তো। জি, হাদিস পরবর্তীতে অ্যাড করব, হাদিস পরবর্তীতে অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকুই পড়া রইলো। কেন পান নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন। তাহলে আজকে এতটুকুই পড়া রইলো, আপনি এতটুকু কমপ্লিট করেন। আশা করি এখান থেকে মিনিমাম 5 নাম্বার আপনার থাকবে ইনশাআল্লাহ, 5 নাম্বার থাকবে আল্লাহ যদি চায়। ওকে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।